আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন তার মা শামসুন নাহার তাসলিম। তিনি বলেন, জামায়াতের সঙ্গে আমার কোনো সম্পর্ক না থাকলেও তুরিন প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আমাকে জামায়াতের রুকন বলে অপপ্রচার চালিয়েছে। এতে করে আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে সে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। এটা করে ও আওয়ামী লীগের শাসন আমলে ক্ষমতার অপব্যবহার করে আমাকে উত্তরার বাসা থেকে বের করে দেয়া হয়। অনৈতিক ও উশৃঙ্খল কর্মকাণ্ডে বাধা দেয়ায় সে আমার সঙ্গে এসব করত। এখন নতুন সরকার এসেছে, ডক্টর ইউনূসের সরকারের কাছে আবেদন আমার বাসা ফেরত দেয়া হোক। সোমবার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের রিপোর্টার্স রুমের সামনে এক সংবাদ সম্মেলনে তুরিনের মা শামসুন নাহার তাসলিম এই অভিযোগ করেন। তুরিন আফরোজের মা বলেন, এখানে সেখানে ঘুরে বেড়াই, আমি আমার দেশ ছেড়ে এ বয়সে কেন বিদেশে পড়ে থাকবো। তিনি আরও বলেন, এদেশ আমার জন্মস্থান, আমার 50 বছরের সংসার এখানে, আমি তো এখানেই থাকতে চাই, আমি আমার সংসারে ফিরে যেতে চাই। আমার স্বামী মারা যাওয়ার 18 দিন পর আমাকে বাসা থেকে বের করে দেয় তুরিন। আমার দোষ তার কিছু আচরণের প্রতিবাদ করা, যেমন ভাড়াটিয়াদের কাছ থেকে সবসময় ভাড়ার টাকা আমিই নিতাম। আমার স্বামী অবসরে যাওয়ার পর থেকে বাড়ি ভাড়ার টাকায় আমাদের সংসার ও ওষুধের খরচ চলতো। ওর বাবা মারা যাওয়ার পর থেকে তুরিন বাসা ভাড়ার টাকা জোর করে নিয়ে নেয়। তিনি বলেন, অপরিচিত লোকদের রাত বিরাতে ঘরে প্রবেশ করানো নিয়ে দারোয়ান ও ভাড়াটিয়ারা অভিযোগ করলে তুরিনের সঙ্গে প্রায়ই আমার ঝগড়া লাগতো। এসব বিষয়ে নিষেধ করলে ডিজিএফআই, র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম করে সে ভয় দেখাতো। বলতো ওরা সবাই তার বন্ধু, কোনো কিছু বললেই 57 ধারায় গ্রেফতার করানোর ভয় দেখাতো।